নমস্কার, আমি সোমা। আমি আজকে আমাদের ক্লাস 10-এর কোষের দিকে 6.1 চক্রবৃদ্ধি সুদের 18 থেকে শুরু করছি। আমার 17 পর্যন্ত হয়ে গেছিল লাস্ট। তাহলে দেখো, আমি আগের দিনে বলছিলাম 18 নাম্বার থেকে একটু আলাদা টাইপস অঙ্ক 18, 19 এগুলো। তো 18 নাম্বারটা বলেছে যে 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত বলেছে। এখানে 6 মাস অন্তর। দেখো, আগের অঙ্কগুলো এরকম অন্তর কথাটা কোনো ইউজ করেনি, ঠিক আছে। এখন বলেছে 6 মাস অন্তর। যখন এরকম অন্তর দিয়ে অঙ্কগুলো থাকবে তখন আমাদের নিয়ম হচ্ছে এরকম টাইপের, যে আমাদের এখানে যত মাস অন্তর থাকবে, ঠিক আছে। এখানে আছে 6 মাস অন্তর, তাহলে একটা বছরকে যদি আমরা 6টা মাস করে ভাগ করি তাহলে আমরা কটা পর্ব পাবো? দুটো পর্ব পাবো। মানে এরকম টাইপের যে 6 মাস আমরা 6,000 টাকা খাটালাম 8% হারে, যত হলো তারপর আবার আমরা বাকি 6 মাসটা খাটাচ্ছি সেইভাবে। তো যখন আমাদের 6 মাস অন্তর বলবে, যত মাস অন্তর বলবে আমাদের কাজ হচ্ছে তাকে আগে 12 দিয়ে ভাগ করা। তাহলে 6 মাস অন্তর করলে 12 দিয়ে ভাগ করলে আমাদের কটা পর্ব পাচ্ছি? দুটো। মানে আমাদের পুরো টাকাটাকে 1 বছরের মধ্যে দুটো পর্বে ভাগ করেছে, ঠিক আছে। তাহলে পর্ব হচ্ছে দুটো, তাহলে ফর্মুলা কি হয়? সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা হচ্ছে P ইন্টু 1 প্লাস, আগে কি হতো R/100 হতো, এখন হচ্ছে যত পর্ব হবে সেটা দিয়ে ভাগ করবো 8টাকে। এখানে কটা পর্ব পাচ্ছি? দুটো পর্ব। 6 মাস অন্তর মানে 12কে যে 6 দিয়ে ভাগ করি, দুইটা পর্ব পাচ্ছি, মানে R/2 হয়ে যাবে, ঠিক আছে। এখানে 2 দিয়ে ভাগ হবে আর সময়টা কি হবে? 2 দিয়ে গুণ হয়ে যাবে। ব্যাস, এটাই শুধু চেঞ্জ আমাদের। যখন এগুলো অঙ্ক বুঝতেই পারবে, যখনই অন্তর বা পর্ব, এই যে সুদের পর্ব 6 মাস হলে এরকম টাইপের যদি দেয় তাহলে আমাদের এই ফর্মুলাটা একটু চেঞ্জ হয়। তাহলে 18 নম্বর অঙ্কটা ফার্স্টে চলো করি। 18 নম্বরটা বলেছে যে হচ্ছে 6 মাস অন্তর, ঠিক আছে। P ইকুয়াল টু বলে দিয়েছে, তাহলে লিখছি ধরি P ইকুয়াল টু 6,000 টাকা। তাহলে এখানে আর মানে কত বলে দিয়েছে? আর মানে বলেছে 8%, আর এন মানে বলেছে হচ্ছে 1 বছর। হ্যাঁ, 1 বছর বলেছে এখানে। তাহলে আমাদের বলেছে যে 1 বছরেরই চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে চক্রবৃদ্ধি বের করার আগে আমাদের সমূল চক্রবৃদ্ধিটা বের করতে হবে। তাহলে এখানে লিখছি যে 1 বছরের সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু, ফর্মুলা কি? P ইন্টু 1 প্লাস R/100 হতো আগে, কিন্তু এখানে পর্ব কটা হচ্ছে? দুটো পর্ব হচ্ছে, সেজন্য R/2 হবে। আর এখানে কি হবে? n হতো পাওয়ারে, তো এখানে যততেই ভাগ করব সেটা এখানে গুণ হয়ে যাবে, ঠিক আছে। এত টাকা। তাহলে P মানে হচ্ছে 6,000, 1 প্লাস আর মানে কত? 8/2 এত, আর n মানে হচ্ছে 1 এত। তাহলে 6,000 মানে হচ্ছে 1 এত ইন্টু, তাহলে এখানে হচ্ছে 6,000 ইন্টু 26/25 স্কোয়ার। তাহলে এখানে আমি ক্যালকুলেশন করব। এখানে হয় 5×5 = 25, 5×12 এত, আর এখানে আমরা পাবো হচ্ছে 12 ইন্টু 100, তাহলে হচ্ছে 12 ইন্টু 4, কারণ এখানে হচ্ছে 25 48 দিয়ে যায়। তাহলে আমরা উপরে পাচ্ছি 48 ইন্টু 26 ইন্টু 26/5, ঠিক আছে। ক্যালকুলেশন তোমরা নিজের মতো করতে পারবে। তো এখানে ক্যালকুলেশন করে হয় পুরোটা 6489.6 টাকা। তাহলে এটা আমাদের কি বেরোচ্ছে? সমূল চক্রবৃদ্ধি। তাহলে অতএব 1 বছরের চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু 6489.6 মাইনাস 6,000, তাহলে বিয়োগ করলে হয় 489.6 এত টাকা। এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এরপরে হচ্ছে 19 নাম্বার, সেটাও সেম টাইপেরই। 19 নাম্বারটা জাস্ট আমাদের সংখ্যাগুলো চেঞ্জ করেছে। তাহলে 19 নাম্বারটা দেখো, এখানে বলেছে যে 3 মাস অন্তর, ঠিক আছে। তাহলে 12কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত হয়? 4। মানে 3 মাস অন্তর মানে কি? 4টা পর্ব, ঠিক আছে। তাহলে 3 মাস অন্তর দেয় বার্ষিক, এই দেয় মানে হচ্ছে মানে সুদের যেটাই সেটাকেই বলেছে 10% চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে। আমাদের এটা দেখার দরকার নাই কত মাসের বের করতে বলেছে সেটা দেখার দরকার নাই। আমাদের যত মাস অন্তর বলবে
ঠিক আছে, এখানে আমাদের 3 মাস অন্তর বলেছে, তাহলে আমরা কি করব, 12কে 3 দিয়ে ভাগ করব। এখানে আমাদের দেখো মিলেই গেছিল, যদিও যে এখানে 1 বছর পড়েছিল সেজন্য আমরা ওইটা কিন্তু না, 1 বছর বলেছে জন্য 12কে আমরা 6 দিয়ে ভাগ করছি না। এখানে আমাদের যত মাস অন্তর বলবে আমরা সেটাকে কি করব, 12 দিয়ে ভাগ করব, মানে টোটাল কত বছরে কমপ্লিট হচ্ছে সেটা দেখবো, মানে টোটাল পর্ব কতগুলো হচ্ছে। তাহলে এখানে আবার আগের মতো লিখবো যে ধরি p ইকুয়াল টু 6250, n ইকুয়াল টু হচ্ছে 9 মাস, তাহলে 9 মাসকে বছর বানাবো, তাহলে 9/12, 3 3 9, 3 4 12, মানে 3/4 বছর। আর r ইকুয়াল টু কত বলেছে, r ইকুয়াল টু বলেছে হচ্ছে 10%। তাহলে আমাদের 9 মাসের চক্রবৃদ্ধি সুদটা বের করতে বলেছে, তো তার আগে আমরা 9 মাসের কি বের করব, মানে সমূল চক্রবৃদ্ধি বের করব। তো আমরা মাস দিয়ে তো হিসাব করি না, আমরা বছরে করি। তাহলে এখানে লিখছি 3/4 বছরের সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু ফর্মুলা কি, p ইন্টু 1 প্লাস r/100 হতো টু দি পাওয়ার n, এটা অ্যাকচুয়াল ফর্মুলা আমাদের। কিন্তু এই ক্ষেত্রে কি হবে, কত দিয়ে ভাগ করছি আমরা, মানে 12কে 3 দিয়ে ভাগ করলে কটা পর্ব পাচ্ছি আমরা, 4টা পর্ব পাচ্ছি। তো 12কে 3 দিয়ে ভাগ করলে আমরা 4 পাচ্ছি, সেজন্য এখানে r/4 হবে, আর এখানে n ইন্টু 4 হবে। ঠিক আছে, যত দিয়ে ভাগ করলাম তত দিয়ে আবার গুণ করলাম। তাহলে p মানে হচ্ছে 6250 1 প্লাস আর r মানে হচ্ছে 10/4 এত, আর n মানে কত, n মানে হচ্ছে 3/4 এত। দেখবে এমন একটা সংখ্যাই থাকবে এখানে, মানে ক্যালকুলেশন করে পুরোটা একটা রাউন্ড ফিগার চলে আসবে, কারণ আমরা কোনোদিনও পাওয়ারে 3/4 দিয়ে কাজ করতে পারি না। তো সেই জন্য এই জায়গাটা যখনই দেখবে যে রাউন্ড ফিগার আসছে না, মানে কোনো কিছু বাই চলে আসছে, তখনই হবে অঙ্ক ভুল হচ্ছে কিছুতে। তাহলে 2 দিয়ে 4, 5 দিয়ে 10, তাহলে 1 প্লাস 5/200 এত কিউব। আবার এটা যাবে আমাদের 40, তাহলে 6250 1 প্লাস 1/40 কিউব, তাহলে হচ্ছে 6250, আর এখানে হচ্ছে 41/40 কিউব। তাহলে এখানে হবে 6250 ইন্টু 41/40, 41/40, 41/40, তাহলে একটা একটা করে জিরো কাটছে। এখানে 5 8 40, 5 দিয়ে 125, 5 8 40, 5 25 125, তাহলে উপরে থাকছে 41 ইন্টু 41 ইন্টু 41 ইন্টু 25, বাই নিচে কত 8 ইন্টু 8 ইন্টু 4। তাহলে সবগুলো একবারে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 6730.566 এত টাকা। তো দশমিকের পর যেহেতু আমরা দুটো রাখি, তো সেই জন্য আমরা, আর 3 নাম্বার ঘরটা দেখো 5-এর বেশি, তাহলে সেই জন্য 57 হয়ে যাচ্ছে এত টাকা প্রায়। ঠিক আছে, তো এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, সরি সমূল চক্রবৃদ্ধি। তাহলে অতএব এবার আমরা লিখছি অ্যান্সারের মতো করে, অতএব 9 মাসের চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু 6730.57 মাইনাস 6250 এত টাকা। তো এটা ক্যালকুলেশন করে কত হয় দেখে নিব, 570, 13 থেকে 5 মানে 8, 63 মানে 4 এত টাকা, এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবার 20 নাম্বার বলেছে যে যদি 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হয় তাহলে সুদের হারটা কত। দেখো এর আগেরগুলো আমাদের সুদের হার বলে দিচ্ছিল, সময় সবকিছু বলে দিচ্ছিল, তো সেখানে সমূল চক্রবৃদ্ধি বা চক্রবৃদ্ধি বের করতে বলছিল, এখানে সবই বলে দিচ্ছে, সুদের হারটা বের করতে বলছে। তাহলে আমি এখানে ধরে নিব যে 20 নাম্বার, যে ধরি সুদের হার ইকুয়াল টু কত, r%। পি মানে কত, এখানে পি মানে হচ্ছে 60,000 টাকার বলেছে, 60,000 টাকা, আর এন মানে কত, 2 বছর। ঠিক আছে, তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে আগে বের করে নিব। অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু ফর্মুলা কি, পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। তাহলে পি মানে কত, 1 2 3 4, 60,000 প্লাস এত, এন মানে কত, 2 এত টাকা। এবার এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, আর বইয়ের সমূল চক্রবৃদ্ধি কত বলেছে, 69984। তাহলে শর্তে 69984 ইকুয়াল টু কত, এটা
তাহলে 69984 বাই ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 এর স্কোয়ার। তো এটা কত দিয়ে ভাগ যাচ্ছে আগে দেখবো আমরা, মানে এটা 6 দিয়ে যায় কিনা। তো এখানে আমি 6 দিয়ে কাটছি, 6 দিয়ে কাটলে হয় এত, আর উপরে 6 দিয়ে করলে হয় 11664। তারপরে এখানে 8 দিয়ে কাটবো, তাহলে 1250, এখানে 8 দিয়ে কাটলে হয় হচ্ছে 1458। নেক্সট এটা 2 দিয়ে করছি 625, 7 দিয়ে 14 এত। তাহলে কি পড়ে থাকছে এখানে দেখো 729 বাই 625 ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 এর স্কোয়ার। দেখো অঙ্কগুলো করার নিয়ম কি, শর্টে করার নিয়ম, এখানে যেটা পাওয়ার থাকবে, ঠিক আছে, এখানে পাওয়ার কত হচ্ছে স্কোয়ার, তাহলে এই পাশের যে সংখ্যাটা থাকবে সেটাকেও একই পাওয়ারে আনার চেষ্টা করব, মানে একই পাওয়ারে আসবেই। যখনই আমাদের সুদের হার বের করতে দেবে তখনই আমরা এইভাবে মেলাবো, এই পাশে যে পাওয়ারটা থাকবে এই পাশের সংখ্যাটাকে সেই পাওয়ারে আনার চেষ্টা করব। তাহলে 729 কার স্কোয়ার খুঁজবো, 27 স্কোয়ার, আর 625 কার স্কোয়ার, 25 এর স্কোয়ার। কেন করছি দেখাচ্ছি, দেখো এবার দুই পাশ থেকে স্কোয়ার স্কোয়ার আমরা কেটে দিতে পারি, কাটি না অ্যাকচুয়ালি, এই দিকের স্কোয়ারটা ওদিকে রুট হয়ে চলে যায়, তখন স্কোয়ারটা বেরিয়ে চলে আসে, ঠিক আছে। তো আমরা সেই অর্থে এমনি উঠিয়ে দিতে পারি, স্কোয়ারটা কাটবে না কোনোদিনও। তো ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100, তাহলে 27 বাই 25 মাইনাস 1 ইকুয়াল টু আর বাই 100। তাহলে এখানে কত হচ্ছে 27 থেকে 25 বাদ, আচ্ছা 2 বাই এত, তাহলে 2 ইন্টু 100 বাই 25, 4 25 100, অতএব আর ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে অতএব কি লিখবো, অতএব বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার ইকুয়াল টু 8%, এই গেল অ্যান্সার, ঠিক আছে। এরপরে আসছি আমি 22 নম্বরে, সরি 21 নম্বরে। 21 নম্বরটা এবার আমাদের টাইম বের করতে দিয়েছে, এর আগেরটা সুদের হার বের করতে দিলে এবার টাইম, অনেকটা একই টাইপের দুটো বলেছে। বার্ষিক 8% সুদের হারে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে সেটা নির্ণয় করি। তাহলে এটা হচ্ছে 21 নম্বর। আমি ধরে নিচ্ছি, ধরি সময় ইকুয়াল টু এন, বা এন বছরে 40,000 টাকা সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে, এতটাও লিখতে পারো পুরোটা। তার এখানে পি মানে কত, এত, আর হচ্ছে আর মানে হচ্ছে এখানে 8%, ঠিক আছে, আর সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে। তাহলে এন বছরের সমূল চক্রবৃদ্ধি কত হয় সেটা আগে বের করব। এন বছরের সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু, ফর্মুলা কি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। তো এন বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এটা, যেখানে পি মানে কত 1 প্লাস আর, আর মানে হচ্ছে 8, এত টাকা। আর এছাড়াও আমাদের সমূল চক্রবৃদ্ধিটা কত বলে দিয়েছে 46656, তাহলে শর্তে ইকুয়াল টু কত 46656। তাহলে এখানে আমরা একটু কাটাকাটি করে নিচ্ছি, তো এখানে হবে 4 25 100, 4 দিয়ে 4 2 8, আর এই 40,000 টাকা আমরা নিচে নামিয়ে দিচ্ছি। তাহলে 1 প্লাস 2 বাই 25 এন 46656 বাই এত। তাহলে 4 দিয়ে কাটছি একবারে, 4 দিয়ে কাটলে হয় দেখো আগের মতো একদম ক্যালকুলেশনটা আসলো, মানে তো আবার আগের মতো করেই করছি। 1250 8 দিয়ে করলে এদিকে হচ্ছে 1458, তারপর হচ্ছে 729, আর এখানে হবে হচ্ছে 625, একদম আগে রিভার্স অঙ্কটা দিয়েছে। আর এই পাশে কত হবে 25 একে 25, 26 27, 27 বাই 25 এন, আর এখানে পাচ্ছি আমরা 729 বাই 625। দেখো আগে যখন আমাদের মানে সুদের হার বের করতে দিচ্ছিল তখন আমরা কি করছিলাম, এই পাশে যদি স্কোয়ার থাকে তাহলে এই পাশের সংখ্যাটাকেও আমরা কি করছিলাম, স্কোয়ারই বানানোর চেষ্টা করছি, মানে স্কোয়ারই হবে ওরকমই ফিগার দেওয়া ছিল। তো এখানে দেখো এবার আমরা কি করব,
এখানে ভিতরেরটাকে মেলাবো, ঠিক আছে? যখন আমাদের সুদের হার বের করতে দেবে তখন পাওয়ার মেলাবো, আর যখন সময় বের করতে দেবে তখন ভিতরটাকে মেলাবো। এই পাশটা কি আছে 27/25, তাহলে এই পাশটাও 27/25-এরই কিছু একটা পাওয়ার হবে, ঠিক আছে? হয় 27/25-এর কিউব হবে, না তো 27/25-এর স্কোয়ার হবে। তো এটা বুঝতেই পারছো কি হবে, 27/25-এর স্কোয়ার হবে, কারণ আগের অঙ্কে আমরা করে আসলাম 27/25-এর স্কোয়ার। এবার আমরা সূচকের নিয়ম অনুযায়ী দুদিক থেকে নাই করে দিতে পারি এটা, তাহলে n ইকুয়াল টু কত হচ্ছে 2। তাহলে অতএব লাস্ট অ্যান্সার কি লিখবো, লাস্টটা আমি লিখছি না, অতএব লাস্ট অ্যান্সার লিখবে যে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 46656 টাকা হবে, ঠিক আছে? আগের মতোই দিয়েছিল অঙ্কটা। এবার আসছি আমরা 22 নম্বরে। 21, 22, 23 একই টাইপের অঙ্ক। 22-এরটা বলেছে যে বার্ষিক শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে এত টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি এটা হবে, মানে এটা 20-র মতো দিয়েছে, মানে আমাদের বার্ষিক সুদের হারটা বের করতে দিয়েছে। তো একইভাবে ধরে নিচ্ছি, ধরি সুদের হার কত আর পি মানে বলে দিয়েছে 10,000, এন মানে 2। তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে, যে এটা হচ্ছে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, তাহলে সমূল চক্রবৃদ্ধি হচ্ছে এত টাকা, ঠিক আছে? আর আমাদের বইয়ে সমূল চক্রবৃদ্ধি কত বলে দিয়েছে 12100। তো এটা ইকুয়াল টু এটা পুরোটা। এবার কি করছি, এই সংখ্যাটাকে নিচে আনবো আমরা, কাটাকাটি করে দিলাম, আর এই পাশে কত হচ্ছে, এখানে কাটাকাটি এরকম ভাবে করছি। আচ্ছা, আর এখানে কি করব আমরা, এখানে হচ্ছে আর এর মানটা আমাদের বের করতে বলেছে, তাহলে এখানে যেহেতু স্কোয়ার আছে তার মানে এই পাশটাকেও আমাদের স্কোয়ার, মানে কিছুর একটা স্কোয়ার হবে এটা। তো এটা কিসের স্কোয়ার, 100 মানে কিসের স্কোয়ার 10-এর, আর 121 মানে কিসের স্কোয়ার 11-র। তাহলে 11/10-এর স্কোয়ার, তাহলে স্কোয়ার স্কোয়ার দুদিক থেকে অমিট হয়ে যাচ্ছে, কি পড়ে থাকছে 11/10 ইকুয়াল টু এটা। এবার একটাকে এদিকে আনছি, ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি, আর ইকুয়াল টু 10%, ঠিক আছে? তাহলে বার্ষিক সুদের হার কত 10%। এবার হচ্ছে 23 নাম্বার। 23 নাম্বারটা আমাদের টাইম বের করতে দিয়েছে, বলেছে 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে এত টাকা সমূল চক্রবৃদ্ধি এটা হবে। একদম মানে আমরা যেটা করলাম 21, 23, 24 একই টাইপ। ধরে নিচ্ছি সময় n, তাহলে n বছরের সমূল চক্রবৃদ্ধি আমাদের এত হয়, ঠিক আছে? আর আমাদের বইয়ে কি বলে দিয়েছে এটা, তাহলে আমরা এইভাবে নামিয়ে দিলাম নিচে এসে, দিয়ে এটা এবার 5 দিয়ে কাটাকাটি করে কি পাচ্ছি 121/100। 121/100। আর এর মান কি, আর এর মান 10 বসিয়ে দিয়েছি, এখানে ক্যালকুলেশন করেছি। তাহলে এখানে কি হয় 121/100, আমি এখানে জানি জন্য আগে করে দিয়েছি, 11/10-এর স্কোয়ার হয় সবসময়। আর এই পাশটা কি হচ্ছে এটা, তাহলে এই পাশটাও কি হবে 11/10ই হবে। দেখো মিলে গেছে, দুটো পাশে মিলে গেছে আমাদের। আর কি বললাম, সময় যখন বের করতে বলে তখন দুটো পাশকে মেলাতে হয়, আর এর মান বের করতে বলে পাওয়ার মেলাবো আমরা। তাহলে 11/10, 11/10 কাটবে না, কাটলেই কেটে দিবে অঙ্ক। এখানে দুটোকে নাই করে দিলাম, তাহলে n ইকুয়াল টু কত হচ্ছে 2। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে এত টাকা, ঠিক আছে? পরের অঙ্কটাও সেম, 24 নাম্বার। বলেছে যে 10% চক্রবৃদ্ধি সুদের হারে, এখানে শুধু মানে সংখ্যাগুলো চেঞ্জ করে দিয়েছে, একই টাইপের অঙ্ক সংখ্যা চেঞ্জ করেছে। তো আমি সময় আবার ধরে নিচ্ছি n, তাহলে n বছরের সমূল চক্রবৃদ্ধি হবে এত। আর তাছাড়া আমাদের সমূল চক্রবৃদ্ধি এটা বলে দিয়েছিল, আর এর মানটা 10 বলেছে, বসিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে? তাহলে এখানে কাটাকাটি করে লাস্টে কতটা এসছে এত 11/10। এবার দেখো এখানে 11/10 এখানে এসছে, তার মানে এই পাশটাও আমাদের 11/10 আনতে হবে, সে পাওয়ার যা কিছু হতে পারে। তো স্কোয়ার তো হবেই না, বুঝতে পারছো। সবসময় মনে রাখবে 2 থেকে 3 দেয় পাওয়ার, তার থেকে বেশি দেয় না, ঠিক আছে? মানে তোমাদের যত অঙ্ক আছে তার থেকে বেশি দেয় না, তার থেকে বেশি দিলে সেটা ব্যাড লাক, অনেক বেশি ক্যালকুলেশন করতে হবে। তো যাই হোক, তার থেকে বেশি দেয় না, ম্যাক্সিমাম 2 থেকে 3-এই তোমরা ক্যালকুলেশনগুলো করবে। তো এটা তো 2-এ যাবেই না, বুঝতেই পারছো। তাহলে কি হবে 11/10-এর কিউব করে দেখবো, তাহলে কিউব করে দেখবে এটাই আসবে, ঠিক আছে? তাহলে এটা মানে কত 11/10-এর কিউব, দুটো মিলিয়ে নেবে, 11-এর কিউব মানে এটা হয়, আর 10-এর কিউব মানে এটা হয়। তাহলে 11/10, 11/10 কেটে যাচ্ছে, মানে n ইকুয়াল টু কত হচ্ছে 3। তাহলে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে এত টাকা। আচ্ছা, লাস্ট অঙ্ক 25 বলেছে যে সুদের পর্ব 6 মাস হলে, এখানে দেখো বলেছে 6 মাস সুদের পর্ব, অন্তর আর পর্ব একই জিনিস। তাহলে সুদের পর্ব যদি 6 মাস হয়, তাহলে ফার্স্ট কাজ কি 12কে আমরা 6 দিয়ে ভাগ করব, মানে কত পেয়ে গেলাম 2, মানে 2 দিয়ে আমরা ভাগ করব, 2 দিয়ে আবার গুণ করব। 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1600 টাকার
1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সুদ আসল কত হবে। আচ্ছা, তো এখানে আমাদের পি মানে কত বলে দিয়েছে 1600, ধরি পি ইকুয়াল টু 1600 টাকা। তারপরে হচ্ছে আর মানে বলেছে 10%, এন মানে বলেছে 1.1 বছর, তাহলে 1.1 মানে কত 3/2 বছর। সুদের পর্ব কত বলেছিল 6, মানে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ করব, তাহলে অতএব এত বছরের সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু ফর্মুলা কি পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন হতো আগে, তো এখানে কত দিয়ে গুণ করব 2 দিয়ে, আর কত দিয়ে ভাগ করব 2 দিয়ে, এত টাকা। তাহলে পি মানে হচ্ছে 1600, 1 প্লাস আর মানে হচ্ছে 10/2 বাই 100, আর এন মানে কত 3/2 ইন্টু 2, 1600 5/100 তাহলে হচ্ছে 21/20 কিউব, তাহলে 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20। তো এখানে ক্যালকুলেশন করছি, দুটো জিরো কাটা যাচ্ছে, 2 দিয়ে 8, 2 দিয়ে হচ্ছে 4, তারপরে এখানে কাটছি 4 5 20। তো এখানে পুরোটা আমাদের ক্যালকুলেশন করে পাবো 21 ইন্টু 21 মানে 441 হয়, 441 ইন্টু 21/5। তো এখানে এবার ক্যালকুলেশন করব, এখানে ক্যালকুলেশন করে পাই হচ্ছে 1852.20 টাকা। ঠিক আছে, পুরোটা একবারে ক্যালকুলেশন করে এটা পাচ্ছি। তো তারপরে আবার বলেছে চক্রবৃদ্ধি সুদটা বের করতে, তাহলে অতএব আচ্ছা আমাদের অ্যান্সার কি চেয়েছে যে 1.1 বছরে সুদ আসলে কত হবে। সুদ আসল মানে কিন্তু সমন চক্রবৃদ্ধিকেই বোঝায়, তো আমি ওভাবে অ্যান্সারটা লিখে দিচ্ছি। অতএব 1.1 বছরের সুদ আসল ইকুয়াল টু 1852.20 টাকা, আর 1.1 বছরের সুদ ইকুয়াল টু কত মাইনাস করব 1600কে মাইনাস করব, তাই এখানে মাইনাস করলে কত হয় 252.20 টাকা। তাহলে এই হচ্ছে একটা অ্যান্সার, এই হচ্ছে একটা অ্যান্সার। ঠিক আছে, আজকে নতুন 3টে টাইপই ছিল, একটা হচ্ছে সুদের হার বের করা, একটা হচ্ছে সময় বের করা, আর একটা এই যে পর্ব ওয়াইজ। তো ভালো মতো প্র্যাকটিস করবে, আর সুদের হার বা সময়ের অঙ্কগুলো একদম সোজা। সুদের হারে মনে রাখবে যেটা বললাম, সুদের হারে সবসময় আমরা পাওয়ার মেলায়, আর সময়ের ক্ষেত্রে ফার্স্টের টাকা মেলায়। ঠিক আছে, তো একদমই রিভার্স কেসের অঙ্ক সুদের হার আর সেটা। যারা ভালো মতো প্র্যাকটিস করবে, কিছু প্রবলেম থাকলে জানাবে অবশ্যই কমেন্ট করে। আজকে এতটা পর্যন্তই।